হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো। তো ফ্রেন্ডস, আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই স্পেশাল, অত্যন্ত যারা স্মার্টফোন ইউজার আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দিব যে কিভাবে আপনি ডেস্কটপ বা কম্পিউটারের মতো করে স্মার্টফোনে স্মার্টফোনেও টাস্ক বার ব্যবহার করতে পারবেন আপনার ফোনে। আপনি আপনার স্মার্টফোনে ডেস্কটপ বা কম্পিউটারের মতো টাস্কবার ব্যবহার করে খুব সহজেই একটি অ্যাপ্লিকেশন বা ফোনে যে কোনো কাজ করা অবস্থাতে একটি সাইট থেকে বা একটি অ্যাপ্লিকেশন থেকে অন্য আরেকটি অ্যাপ্লিকেশনে খুব সহজেই করতে পারবেন কম্পিউটারের মতো বা ডেস্কটপের মতো করে টাস্কবারের মাধ্যমে। তো ফ্রেন্ডস, আপনি যখন এইভাবে আপনার স্মার্টফোনে আপনার ফ্রেন্ডের সামনে আপনি যখন এইভাবে ডেস্কটপ বা কম্পিউটারের মতো করে আপনার ফোনে এটি ইউজ করবেন বা ব্যবহার করবেন, তখন আপনার বন্ধু দেখে অবাক হয়ে যাবে এবং আপনাকে বলবে যে কিভাবে তুই এই কাজটি করলি, আমাকেও একটু শিখাই দে, আমিও করতে চাই। তো ফ্রেন্ডস, বেশি বকবক করব না, চলে যাব মূল কাজে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট বন্ধুরা, এই ভিডিওতে একটি লাইক না দিয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী কোনো নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনার ফোনে পৌঁছায়। তো ফ্রেন্ডস, এই কাজটি করার জন্য আপনাদেরকে একটি ছোট্ট অ্যাপ্লিকেশন লাগবে। অ্যাপ্লিকেশনটি আপনারা কীভাবে আপনাদের ফোনে ইনস্টল করবেন সেটি আমি ভিডিও শেষে দেখাই দেবো ফ্রেন্ডস। তো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর আপনারা অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ফ্রেন্ডস। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন এইখানে একটা অফ বাটন আছে ফ্রেন্ডস, এটা আপনারা অন করে দেবেন ফ্রেন্ডস। এখানে আপনারা অন করে দেবেন। অন করার সাথে সাথে নিচে দেখতে পাচ্ছেন যেরকম একটা ইন্টারফেস শো করবে ফ্রেন্ডস আপনাদের নিচে এখানে। তো ফ্রেন্ডস, আপনারা চাইলে এখান থেকে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন ফ্রেন্ডস আপনাদের ইচ্ছা মতো। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক সেটিংস আছে ফ্রেন্ডস। আর এখানে দেখতে পাচ্ছেন নিচে ফ্রেন্ডস, এখানে কিছু অ্যাপ্লিকেশন আপনারা এইভাবে আপনাদের কম্পিউটারের মতো করে আপনার মোবাইল ফোনে আপনাদের স্মার্টফোনে কম্পিউটারের মতো করে এইভাবে আপনারা ইউজ করতে পারবেন ফ্রেন্ডস। এখানে আপনি কাস্টমাইজ করার জন্য ফ্রেন্ডস এখানে জেনারেল সেটিংসে ক্লিক করবেন ফ্রেন্ডস। এখানে আপনারা স্টার্ট মেনু লেআউট এখানে ক্লিক করবেন ফ্রেন্ডস। এখানে ক্লিক করলে ফ্রেন্ডস আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে এই সিস্টেমে আছে ফ্রেন্ডস, এইভাবে দেখতে পাচ্ছেন আপনারা। তো এটা আপনারা লিস্ট আকারে রাখতে পারবেন। লিস্ট আকারে রাখার জন্য এখানে ক্লিক করবেন, স্টার মেনু লেআউট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর লিস্ট ক্লিক করলে ফ্রেন্ডস এখানে দেখেন, এখানে ক্লিক করার পর এটা লিস্ট আকারে হয়ে গেছে ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। তো আপনাদের যেভাবে ভালো লাগে সেটা রাখবেন। তো এখন আবার তো ফ্রেন্ডস, আপনারা এই চিহ্নটা আপনারা আপনাদের ইচ্ছা মতো রাখতে পারবেন। লেফটে রাখবেন না রাইট না বটম না, আপনি আপনার ইচ্ছা মতো রাখতে পারবেন, যে উপরে রাখবেন না নিচে না, বাম পাশে না ডান পাশে। তো ফ্রেন্ডস, এটি করার জন্য আপনারা এখানে ক্লিক করবেন ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আপনারা এটি করার জন্য আপনারা এখানে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এখানে পজিশন অন স্ক্রিন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে ফ্রেন্ডস দেখেন বোটাম লেট করলে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এটা উপরের দিকে চলে যাচ্ছে ফ্রেন্ডস, এখানে এই পাশে চলে গেছে ফ্রেন্ডস। এখানে ক্লিক করলে এই পাশে ভাষায় উঠবে ফ্রেন্ডস, শো করবে এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস। আর আপনারা যদি এখানে আপনাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন ফ্রেন্ডস। এই যে বোটাম রাইট এখানে ক্লিক করলে এই পাশে রাইট পাশে চলে আসে ফ্রেন্ডস, রাইট এই পাশে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এখানে চিহ্নটা এখানে চলে আসে। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে আপনারা কীভাবে করে নেবেন ফ্রেন্ডস, আপনারা কাস্টমাইজ করে নেবেন। তো ফ্রেন্ডস, তারপর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন ফ্রেন্ডস। ব্যাক আসার পর আপনারা এখানে ক্লিক করবেন ফ্রেন্ডস, এই দ্বিতীয় নাম্বার সেটিংসে ফ্রেন্ডস এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে কিছু অপশন দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এখানে থিমস এখানে আপনারা আপনাদের থিমস চেঞ্জ করে নিতে পারবেন ফ্রেন্ডস। চাইলে আপনারা ডার্ক মুড হিসেবে আপনারা ইউজ করতে পারবেন, আপনারা আপনাদের ইচ্ছা মতো চুজ করে নেবেন। তো ফ্রেন্ডস, এখানে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখানে হাইড বাটন হোয়াইল টেক্সট বার ইজ ক্লোজ প্যান্ট। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা এরকম অপশন দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস। এখানে আপনারা টিক মার্ক দিলে ফ্রেন্ডস এই যে চিহ্নটা আছে ফ্রেন্ডস, এই আপনাদের এই চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা হাইড হয়ে যাবে ফ্রেন্ডস, হাইড হয়ে যাবে, বাট তারপরেও এটা কিন্তু কাজ করে ফ্রেন্ডস। দেখেন আমরা যদি এখানে টিক মার্ক দিই তাহলে এই অপশনটা কিন্তু হাইড হয়ে গেছে ফ্রেন্ডস। দেখেন এখানে তারপর আপনারা ক্লিক করবেন, চলে আসছে ফ্রেন্ডস, এটা কিন্তু আমাদের হাইড হয়ে গেছে ফ্রেন্ডস। দেখতে পাচ্ছেন এই বাটনটা আমাদের হাইড হয়ে গেছে ফ্রেন্ডস। তারপর এখানে আপনারা ক্লিক করবেন, চলে আসবে। তো ফ্রেন্ডস, আপনারা চাইলে আপনারা এখানে এইভাবে এই বাটনটা আপনারা হাইড করে রাখতে পারবেন। এতে আপনারা যখন আপনার ফ্রেন্ডদের সামনে আপনাদের ফোনটা আপনারা এইভাবে ইউজ করবেন ফ্রেন্ডস, তখন আপনার ফ্রেন্ড কিন্তু দেখে অবাক হয়ে যাবে।
দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এখানে কোনো অপশন নাই ফ্রেন্ডস। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কোনো একটা অপশন নাই। তারপরে এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের ডেস্কটপ বা কম্পিউটারের মতো করে এখানে ওই অপশনগুলো শো করতেছে। আপনারা এখান থেকে আপনার যে কোনো অ্যাপ্লিকেশনে আপনারা প্রবেশ করতে পারবেন বা মানে প্রবেশ করে আপনারা ইউজ করতে পারবেন ফ্রেন্ডস। সেটিংস আপনি চাইলে আপনাদের ইচ্ছা মতো আপনারা এখানে অ্যাপ মানে অ্যাড করে রাখতে পারবেন। সেটা আপনারা অ্যাপ এখানে কীভাবে অ্যাড করবেন সেটা আমি পরে একটু পরে দেখা দিচ্ছি ফ্রেন্ডস। তারপর আবার এখানে চলে আসবেন ফ্রেন্ডস। এখানে আসার পর আপনাদের যদি এটা ভালো লাগে থাকে তাহলে অন করে রাখবেন, আর না থাকলে অফ করে রাখবেন। তারপর ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন এই 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 সেটিংসটা পারেন হাইড অ্যাপ আইকন। এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস একটা আপনারা যদি এখানে অন করে রাখেন তাহলে আপনারা দেখতে পাবেন এখানে ফ্রেন্ডস দেখেন এখানে এই লেখাগুলো অ্যাপ্লিকেশনের লেখাগুলো কিন্তু হাইড হয়ে গেছে ফ্রেন্ডস। এই আপনারা যদি এটা অফ করে রাখেন দেখেন যে এই লেখাগুলো আবার চলে আসে ফ্রেন্ডস, অ্যাপ্লিকেশনের লেখাগুলো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস। আর তারপর এই সেটিংসটা যদি করে রাখেন ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটা ট্রান্সপারেন্ট স্টার্ট মেনু। এখানে যদি আপনারা টিক মার্ক দেন তাহলে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন যে পিছনের লেখাগুলো আপনারা এখানে শো করতেছে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন। সরি ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস দেখেন এটা আপনারা এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে এখানে যখন আপনারা ক্লিক করতেছেন এখানে কিন্তু পিছনের লেখাগুলো যেগুলো পিছনের লেখাগুলো আছে ফ্রেন্ডস এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনের লেখাগুলো কিন্তু শো করতেছে ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন আপনারা। আর যেখানে এখানে যদি আপনারা অফ করে রাখেন তাহলে দেখেন এবার আমরা যখন এখানে ক্লিক করব দেখেন এবার পিছন পাশে মানে পিছনে যে লেখাগুলো আছে ওগুলো এখানে শো করতেছে ফ্রেন্ডস। আপনারা তাহলে এখান থেকে আপনারা কাস্টমাইজ করে রাখতে পারবেন। তো ফ্রেন্ডস তারপর আপনারা ব্যাক চলে আসবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন রিসেন্ট অ্যাপ নামে একটা অ্যাপ্লিকেশন আছে ফ্রেন্ডস। এখানে একটা অপশন আছে ফ্রেন্ডস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিসেন্ট অ্যাপ নামে একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন ফ্রেন্ডস। এখানে ক্লিক করলে ফ্রেন্ডস আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস ম্যাক্স নাম্বার অফ রিসেন্ট প্রিন্ট অ্যাপস। মানে আপনারা এখান থেকে এখানে 10 সিলেক্ট করা আছে ফ্রেন্ডস। মানে এখানে আপনারা নিচে এই যে অ্যাপ্লিকেশনগুলো শো করতেছে ফ্রেন্ডস এখানে নিচে এখানে আপনারা মানে 10টা অ্যাপ্লিকেশন মানে রাখতে পারবেন। আপনি চাইলে এখানে বেশিও রাখতে পারবেন, সেক্ষেত্রে আপনারা এটা কম বেশি করে নেবেন ফ্রেন্ডস। আপনারা চাইলে এখানে 25টার মতো অ্যাপ্লিকেশন রাখতে পারবেন ফ্রেন্ডস। এখানে নিচে 25টার মতো অ্যাপ্লিকেশন আপনারা এখানে ইউজ করতে পারবেন ফ্রেন্ডস এইভাবে। তো ফ্রেন্ডস আপনার যতগুলো প্রয়োজন সেইভাবে আপনারা এখানে রাখবেন, মানে আপনারা কাস্টমাইজ করে নেবেন ফ্রেন্ডস এখানে এইভাবে। তো ফ্রেন্ডস মনে করেন আমি এখানে 20টা দিয়ে রাখলাম ফ্রেন্ডস। তারপর এখানে ওকেতে চাপ দিন ফ্রেন্ডস। তারপর এখানে আপনাদের আর কোনো কাজ নেই ফ্রেন্ডস, আপনারা চলে আসবেন ফ্রেন্ডস। তারপর ফ্রেন্ডস দেখেন আপনারা এখান থেকে চাইলে আপনারা মানে আপনারা ফেসবুক মেসেঞ্জার ইউটিউব গ্যালারি ফাইল ম্যানেজার প্লে স্টোর ক্রোম ব্রাউজার সব কিছু আপনারা এখান থেকে যে অ্যাপগুলো আপনারা এখানে রাখবেন সেখানে আপনারা মানে যাইতে পারবেন ফ্রেন্ডস খুব সহজে। তো ফ্রেন্ডস আমি মনে করেন আমি এখন ফেসবুকে যাবো ফ্রেন্ডস এখান থেকে। তো ফেসবুকে যাওয়ার জন্য আপনারা এখানে ধরেন যে আপনি এখন ফেসবুকে যাবেন ফ্রেন্ডস। তো সেক্ষেত্রে আপনারা এখানে এই টিক মার্কে ক্লিক করবেন ফ্রেন্ডস। ক্লিক করার সাথে সাথে এই টিক মার্কে ক্লিক করবেন ফ্রেন্ডস। টিক মার্কে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক মেসেঞ্জার অ্যাপটা আপনারা ফেসবুকে ক্লিক করবেন। ফেসবুকে ক্লিক করার সাথে সাথে ফ্রেন্ডস আপনারা ফেসবুকে চলে আসেন ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন। আর ফ্রেন্ডস এখন আপনি যদি এখন চান যে আপনি মেসেঞ্জারে ক্লিক করবেন ফ্রেন্ডস মেসেঞ্জারে ঢুকবেন, তো সেক্ষেত্রে আপনারা এখানে এইখানে ক্লিক করে আপনারা এখানে মেসেঞ্জার ক্লিক করতে পারবেন ফ্রেন্ডস। এখানে খুব সহজে ফ্রেন্ডস আপনারা যে কোনো একটি অ্যাপ থেকে আরেকটি অ্যাপ্লিকেশনে খুব সহজেই মানে প্রবেশ করতে পারবেন বা ঢুকতে পারবেন। তো মনে করেন ফ্রেন্ডস আপনি এখন এই মেসেঞ্জারে আসেন, মেসেঞ্জারে আসার পর আপনি এখন অন্য কোনো অ্যাপ্লিকেশনে একটা মানে ঢুকতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা আবার এই তীর চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা ফ্রেন্ডস যে অ্যাপ্লিকেশনে আপনারা মানে ঢুকতে যাচ্ছেন সেক্ষেত্রে মনে করেন আমি এখন হোয়াটসঅ্যাপসে ঢুকবো ফ্রেন্ডস। সেক্ষেত্রে ওই অ্যাপ্লিকেশনটা এখন আমি আপনাদেরকে দেখা দিচ্ছি ফ্রেন্ডস যে কীভাবে আপনি এখানে আরও অ্যাপ্লিকেশন অ্যাড করবেন ফ্রেন্ডস। তো ফ্রেন্ড এখন দেখেন আমি এখানে একটা হোয়াটসঅ্যাপস অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে অ্যাড করে দেখাবো। তো সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করবেন ফ্রেন্ডস। এখানে এই অপশনটাতে ক্লিক করবেন ফ্রেন্ডস। এটাতে ক্লিক করার পর আপনারা এখান থেকে আপনারা আপনাদের যেই অ্যাপ্লিকেশনটা আপনারা এখানে রাখতে চান সেক্ষেত্রে ওই অ্যাপ্লিকেশনটা আপনারা রাখতে পারবেন। সেক্ষেত্রে মনে করেন আমি এখানে হোয়াটসঅ্যাপস অ্যাপ্লিকেশনটা আমি এখানে রাখতে চাই। তো সেক্ষেত্রে এই হোয়াটসঅ্যাপস অ্যাপ্লিকেশনটি আপনারা ক্লিক করে চাপে ধরে থাকবেন। চাপে ধরার পর এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস একটা অপশন আছে পিন টু রিসেন্ট, এখানে ক্লিক করবেন ফ্রেন্ডস। এখানে ক্লিক করলে ওই অ্যাপ্লিকেশনটি এখানে চলে আসবে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস। ওই অ্যাপ্লিকেশনটি কিন্তু চলে আসছে ফ্রেন্ডস এখানে। তো এখান থেকে আপনারা এখন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ঢুকতে পারবো প্রবেশ করতে পারবো ফ্রেন্ডস খুব সহজে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন। আর তারপর আপনারা এখান থেকে আবার যদি ফেসবুকে যেতে চাই তো ফেসবুকে প্রবেশ করতে পারবো, যদি মেসেঞ্জারে মানে প্রবেশ করতে চাই তো মেসেঞ্জারে পারবো। যে কোনো অ্যাপ্লিকেশনে আপনারা এখান থেকে প্রবেশ করতে পারবেন খুব সহজেই একদম কম্পিউটার ডেস্কটপ ভার্সনের মতো করে, কম্পিউটার বা ডেস্কটপের মতো করে আপনি আপনার মোবাইল ফোনে এইভাবে ইউজ করতে পারবেন ফ্রেন্ডস।
তো এইভাবে আপনারা ফ্রেন্ডস এখান থেকে যে কোনো অ্যাপ্লিকেশন আপনারা এখানে নিয়ে আসতে পারবেন। সেক্ষেত্রে আপনি শুধু ওই অ্যাপ্লিকেশনটার উপর একটু ক্লিক করে ধরে রাখবেন। ক্লিক করে ধরে রাখার পর আপনার পিন টু রিসেন্ট এখানে ক্লিক করলে ওই অ্যাপ্লিকেশনটা ফ্রেন্ডস আপনার এখানে চলে আসবে ফ্রেন্ডস। দেখতে পাচ্ছেন ওই অ্যাপ্লিকেশনটা এখানে চলে আসবে ফ্রেন্ডস। আপনার যে অ্যাপ্লিকেশনটা প্রয়োজন সেই অ্যাপ্লিকেশনটা আপনারা এইভাবে এখানে রাখবেন। তো ফ্রেন্ডস আপনারা এইভাবে খুব সহজেই মানে কম্পিউটারের বা ডেস্কটপের মতো করে আপনাদের মোবাইল ফোনে আপনারা এইভাবে টাস্কবার ইউজ করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন। ফ্রেন্ডস আপনারা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আপনারা চলে আসবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পর আপনারা সার্চ করে এখানে সার্চ করবেন যে টাস্কবার, TAX টাস্কবার BAR। এখানে সার্চ লেখার সাথে সাথে ফ্রেন্ডস এখানে এই প্রথমে এই অ্যাপ্লিকেশনটা শো করতেছে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস। তো আপনারা এই অ্যাপ্লিকেশনের লোগোটা দেখে রাখেন ফ্রেন্ডস। আপনারা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন আপনাদের ফোনে। অন্য অ্যাপ্লিকেশন ইনস্টল করলে কিন্তু হবে না ফ্রেন্ডস। আপনারা অ্যাপ্লিকেশনের লোগোটা দেখে রাখেন। এখানে আপনারা এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। তো ফ্রেন্ডস আশা করতেছি আজকের ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পেরেছেন বা আজকের ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অল বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনার ফোনে পৌঁছায়। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় দেওয়ার জন্য।